নমস্কার। 2025 জুন এবং সিংহ রাশি সিংহ লগ্ন। সিংহ রাশি সিংহ লগ্নের জন্য এই জুন মাসের মাস ভিত্তিক রাশিফল। সিংহ রাশি সিংহ লগ্ন ন্যাচারাল জোডিয়াকের যেটা 5th হাউস, অর্থাৎ সাইন লিও। যাদের চন্দ্র রাশি সিংহ বা লিও, যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন লিও বা সিংহ, তাদের জন্য এই ভিডিও। অর্থাৎ যাদের মুন সাইন বা চন্দ্র রাশি সিংহ বা লিও, তাদের জন্যও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বহু মানুষ রয়েছেন যারা রাশিকে ফলো করেন, বহু মানুষ রয়েছেন যারা লগ্নকে ফলো করেন। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য জুন মাস ঠিক কিরকম কাটবে, কারণ এটা জুন মাসের মাস ভিত্তিক রাশিফল। জুন মাসে কি থাকছে তাদের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় কতটা তাদের ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে। জ্যোতিষশাস্ত্র হচ্ছে মূলত আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, সময়কে জানা বা বোঝা। কিন্তু এই সময়কে কিন্তু কোনো অ্যাস্ট্রোলজার পরিবর্তন করে দিতে পারেন না। তিনি আপনাকে ইন্টিমেশন দিতে পারেন, তিনি আপনাকে জানিয়ে দিতে পারেন, ইনফর্ম করে দিতে পারেন, কিন্তু আপনার কোয়ালিটি অফ টাইমকে পরিবর্তন করে দিতে পারেন না। সেটা আমরা আমাদের যে সমস্ত মাইথোলজিক্যাল গল্প আছে, বিভিন্ন ভাবে পৌরাণিক গল্প, মাইথোলজিক্যাল গল্প, আমাদের যে মহাকাব্য এপিক, এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে পাই সময় কিভাবে আমাদের নিয়ন্ত্রণ করে। আমরা কিন্তু সময়কে নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা খুব জোর সাবধান হতে পারি, সতর্ক হতে পারি, আমরা ঈশ্বরের আরাধনা করতে পারি, ধ্যান জপ মন্ত্রপাঠ এগুলো করতে পারি, কিন্তু আমরা আমাদের কোয়ালিটি অফ টাইমকে কিন্তু পরিবর্তন করে দিতে পারি না, বা আমরা সময়কে নিয়ন্ত্রণ করতে পারি না। এমনকি সেই সমস্ত মানুষ যারা অবতার হয়ে এসেছেন পৃথিবীতে, তারাও কিন্তু সময়ের নিয়ন্ত্রণেই থেকেছেন। তো এই সময় বা টাইম হচ্ছে, টাইমকে একটা বোঝবার শাস্ত্র হচ্ছে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র। সিংহ রাশি সিংহ লগ্নের জন্য 2025 এর জুন ঠিক কিরকম কাটবে সেটা দেখতে বা জানতে গেলে যেটা আমাদের করতে হয় তা হচ্ছে কি থাকছে, যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি ট্রানজিট, সঞ্চার, মুভমেন্ট ইত্যাদি সংঘটিত হচ্ছে। 7th জুন তাদের রাশি লগ্নে মঙ্গল গোচর করবে বা সঞ্চার করবে, যেখানে অলরেডি কেতু অবস্থান করে রয়েছে। কেতুকে বলা হয় কুজবৎ, কেতুকে বলা হয় কেতু মঙ্গলের মতো। সুতরাং মঙ্গল যখন কেতু যুক্ত হবে, তার শক্তি কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, সে আরো তীব্র হয়ে যাবে। এবং এই যে রাশি লগ্নে মঙ্গল আর কেতু থাকবে 7th জুন থেকে পরবর্তী 1.5 মাস একত্রে থাকবে, এটা কিন্তু একে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা সবসময় তাদের মধ্যে একটা নিজের প্রতি অন্য রকমের একটা আত্মবিশ্বাস, সেলফ এস্টিম ইত্যাদি থাকে, এটা কিন্তু আরো বৃদ্ধি পাবে। সেখানে কিন্তু তাদের আরো রেশনাল এবং লজিক্যাল হতে হবে, কারণ মঙ্গল কিন্তু তাদের যেভাবে নিয়ন্ত্রণ করবে বা ডমিনেট করবে সেটা খুব একটা বিশেষ দিক তৈরি হতে চলেছে। এবং সপ্তমে থাকছে রাহু পুরো মাস, এবং রাশি লগ্নে মঙ্গল আর কেতু 7th জুন থেকে পুরো মাস থাকছে। অষ্টমে 8th হাউসে থাকছে শনি মহারাজ। নবমে শুক্র থাকছে 29th জুন পর্যন্ত। 29th জুন শুক্র চলে আসবে তাদের নবম থেকে দশমে। আর দশমে রাশি লগ্নের অধিপতি রবি থাকছে প্রথম 15টা দিন, আর 15th জুন রবি চলে আসবে তাদের একাদশে, যে একাদশে 11th হাউসে বৃহস্পতি থাকছে পুরো মাস। বৃহস্পতি এবং রবি একত্রিত হবে। আর বুধ 6th জুন তাদের একাদশে গোচর করছে, এখানে বুধ থাকছে 22nd জুন পর্যন্ত, এবং 22nd জুন বুধ চলে আসবে তাদের দ্বাদশে। প্রথম 6টা দিন বুধ থাকছে তাদের দশমে 10th হাউসে। এই হচ্ছে গ্রহাবস্থান সিংহ রাশি সিংহ লগ্নের জন্য সাইন লিও। এবার এর ফলে কি ধরনের সময়ের মুখোমুখি তাদের হতে হবে, সময় কতটা ফেভারে থাকছে, সময় কতটা এগেনস্টে থাকছে।
প্রথমেই বলবো, যে কোনো রকমের একটা অতিরিক্ত আত্মবিশ্বাস, অতিরিক্ত উত্তেজনা এবং প্রত্যেকটা ক্ষেত্রে একটু হাইপার হয়ে যাওয়া ইত্যাদির ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কোনো সার্জারি বা রক্তপাত, দুর্ঘটনা, অপারেশন ইত্যাদির সম্ভাবনা এই মাসে থাকছে এবং সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা কনফ্লিক্ট বা সংঘাত যে কোনো সময় তৈরি হয়ে যেতে পারে যে কারোর সঙ্গে, বিশেষ করে দাম্পত্য জীবনে এবং গার্হস্থ্য পরিবেশে, গার্হস্থ্য জীবনে, এবং তার থেকে একটা মনের মধ্যে কিছু মানসিক ক্লেশ, উদ্বেগ, উৎকণ্ঠা, উচ্চ রক্তচাপ ইত্যাদির সম্ভাবনা হতে পারে। মানসিক ক্ষেত্র বা ইমোশনাল মাইন্ডে কিন্তু বিশেষ একটা উদ্বেগ বা টেনশন থাকবে। কোনো স্থাবর সম্পত্তি নিয়ে মনে কোনো উদ্বেগ, টেনশন ইত্যাদিও তৈরি হতে পারে। এই সময়কালে কোনো স্থাবর সম্পত্তিতে আপনারা বিনিয়োগ করতে পারেন, স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন, আবার স্থানান্তরিতও হতে পারেন। আপনারা অ্যাড্রেসও চেঞ্জ করতে পারেন, যেখানে ছিলেন সেখান থেকে অন্য কোথাও আপনাদের একটা পরিবর্তন হলো। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র যথেষ্ট শুভ থাকবে এই মাসের 15 জুনের পর থেকে। আয়ভাব অত্যন্ত শুভ দেখা যাচ্ছে বিশেষভাবে। ব্যয়ভাব বিশেষ প্রবল থাকবে এই মাসের শেষ সপ্তাহটিতে। যারা কোনো লিটিগেশন, আইনি সমস্যা, মামলা মোকদ্দমা ইত্যাদির মধ্যে রয়েছেন, এই মাসে অতীব সতর্কতা প্রয়োজন। সেখানে কিন্তু অ্যাগ্রাভেশন বৃদ্ধি পেতে পারে, উত্তেজনা বৃদ্ধি পেতে পারে, আরো বেশি পরিস্থিতি আরো বেশি জটিল, উত্তেজনাপূর্ণ ইত্যাদি হতে পারে। কোনো ভার্ডিক্ট আপনাদের এই সময়কালে সামনে আসতে পারে। যারা কোনো মামলা মোকদ্দমার মধ্যে নেই, এই সময়কালে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ারও কিন্তু একটা ইনস্টিগেশন বা প্রভোকেশন তৈরি হতে পারে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, যারা কোনোভাবে এখনো বিদ্যার্জনের মধ্যে রয়েছেন, উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, সেখানে কিন্তু সময় অতীব শুভ পুরো মাসটাই, এবং বিশেষ করে লাস্ট উইকস তো অত্যন্ত শুভ। আপনাদের সার্বিক ক্ষেত্রে আপনারা সাপোর্ট পাবেন এবং আপনাদের মেধা, আপনাদের ইন্টেলিজেন্স আপনাদের নানাভাবে শুভ ফল দেবে। কর্ম লাভের সম্ভাবনাও কোনো কোনো ক্ষেত্রে তৈরি হবে আপনাদের মেরিট, ট্যালেন্ট, মেধা থেকে। এবং বিশেষ করে যারা কোনো সরকারি চাকরিতে রয়েছেন, পড়ানোর কাজ করেন, তারা এই মাসে লাস্ট উইকসে বিশেষ শুভ ফল পেতে চলেছেন। যারা উচ্চশিক্ষার সঙ্গে সংযুক্ত, পিএইচডি ইত্যাদি করছেন বা পিএইচডি পরবর্তী কোর্স করছেন, সেখানেও কিন্তু এই মাসে শুভ ফল পাবেন লাস্ট 2 উইকসে। যারা কোনো প্রেম, প্রীতি, প্রণয়, রিলেশনশিপ ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে বিবাহের সিদ্ধান্ত নেবার সম্ভাবনা তৈরি হতে পারে। এবং যারা অলরেডি বিবাহিত, সেখানে কিন্তু কিছু গোলযোগ, কনফ্লিক্ট তৈরি হতে পারে এবং কোথাও কোথাও ডাইভোর্সের সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। যারা অলরেডি ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, সেখানেও কিন্তু উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য এই মাস যথেষ্ট শুভ, পুরো মাসটাই শুভ। প্রভাব, প্রতিপত্তি, মর্যাদা বৃদ্ধি পাবে, অ্যাপ্রিসিয়েটেড হবেন। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, লাস্ট উইকটা বাদ দিয়ে প্রথম 3টি সপ্তাহ আপনাদের জন্য বিশেষভাবে ফেভারেবল। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে রয়েছেন, যারা কনসালটেন্সি করে থাকেন, অ্যাডভাইস দিয়ে থাকেন, ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করে থাকেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, লাস্ট উইক বাদ দিয়ে পুরো মাসটাই আপনাদের ফেভারে থাকছে। আপনাদের সিদ্ধান্ত সঠিক হবে এবং কোনোভাবে অর্থাগমের ক্ষেত্রটি বৃদ্ধি পাবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, পুরো মাস আপনাদের ফেভারে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, স্থানান্তরিত হবার যোগ রয়েছে। যারা নতুন জব সার্চ করছেন, কর্ম লাভের এই মাসে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, লাস্ট উইকস বিশেষভাবে আপনাদের ফেভারে থাকছে।
এমনকি কোথাও কোথাও কর্মপ্রাপ্তি, কর্ম লাভের সম্ভাবনা এবং পছন্দ মতো স্থানে স্থানান্তরিত হওয়া বা ট্রান্সফার হওয়ার যোগও কিন্তু থাকছে। তবে মনে রাখতে হবে মানসিক উত্তেজনাকে কিন্তু প্রশমিত রাখতে হবে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, লাস্ট উইকস আপনাদের ফেভারে থাকছে। মর্যাদা, প্রভাব, প্রতিপত্তি, সমর্থন বৃদ্ধি পাবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, বিশেষ করে যাদের পার্টনারশিপের ব্যবসা, সেখানে কিন্তু গোলযোগ তৈরি হতে পারে। কোথাও কোথাও ভুল ইনভেস্ট করে ফেলতে পারেন, সতর্ক থাকতে হবে। যারা রিয়েল এস্টেট এবং ল্যান্ড ডেভেলপিং এর কাজকর্ম করেন, বিশেষ সতর্ক থাকবেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। কোথাও কোনো ল্যান্ড রিসিভ করার ক্ষেত্রে বা কোনো ল্যান্ডের সঙ্গে অ্যাসোসিয়েটেড হওয়ার ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকা যারা পেরেন্টস, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্রে অত্যন্ত শুভ। সন্তানের অ্যাচিভমেন্ট, সন্তানের সাফল্য এবং লাস্ট উইকসে সন্তানের সঙ্গে নৈকট্য এবং প্রীতির ক্ষেত্রটা বিশেষভাবে বৃদ্ধি পাবে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, ভাগ্য বৃদ্ধি, ভাগ্যের উন্নতি। বহু ক্ষেত্রে যারা চাইছেন যে অন্য কোনো জায়গায় কর্ম লাভ করতে, যারা চাইছেন অন্য কোনো ক্ষেত্রে, সেখানেও কিন্তু শুভ ফল লাভ। আপনি হয়তো বিদেশে আছেন বা দেশে আছেন, কোনো 5 স্টার 7 স্টার কোনো হোটেলে আছেন, সেখানেও কিন্তু আপনার উন্নতি, মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে। যারা উচ্চ শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন, কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন, এই মাসের শেষ 2টি সপ্তাহ আপনাদের কিন্তু ফেভারে থাকছে। কোনো প্লেজার ট্রিপের জন্য বা কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ ইত্যাদির জন্য লাস্ট সপ্তাহটি, শেষ সপ্তাহটি, লাস্ট উইক কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ। তবে পথ দুর্ঘটনা, রক্তপাত ইত্যাদিরও কিন্তু কোনোভাবে বা একটা গোলযোগ বা কোথাও একটা সংঘাত তৈরি হওয়ার ক্ষেত্রেও কিন্তু এই মাসে থাকছে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, সেখানে জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে উন্নতি, বয়সের ছোট ভাই বোনেদের ফেভার আপনারা পাবেন। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে বিশেষ একটা মাধুর্য, প্রীতি, সাপোর্টের ক্ষেত্র তৈরি হবে। কোনো বিশেষ ব্যক্তিত্বের বন্ধুত্ব এই সময়কালে আপনারা পাবেন। লাস্ট 2 উইকসে কোনো বিশেষ প্রভাবশালী ব্যক্তিত্বের একটা বন্ধুত্ব, সাপোর্ট এই সময়কালে কিন্তু আপনারা অতি অবশ্যই পেতে চলেছেন। কয়েকটি রং আপনাদের জন্য বিশেষ ফেভারে থাকছে। আপনাদের জন্য এই মাসে যদি আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করেন, এই রংগুলোকে বিশেষ শুভ ফল পাবেন। গোলাপি রং, একদম যেটাকে আমরা পিঙ্ক বলি বা গোলাপি রং, এই রংটিকে ব্যবহার করুন। হলুদ রংটিকে প্রত্যেক দিন ব্যবহার করুন এবং তার সঙ্গে সঙ্গে লাইট গ্রিন বা পেস্তা গ্রিনকে ব্যবহার করুন এই রংটিকে, এতেও বিশেষ শুভ ফল আপনারা পাবেন। কয়েকটি তারিখ বা ডেট আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইভেন্টফুল হতে চলেছে। 1 তারিখ, 7 তারিখ, 11 তারিখ, 15 তারিখ, 14 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 27 তারিখ এবং 30 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, ইভেন্টফুল। সতর্ক থাকতে হবে এই মাসে। এবং মঙ্গল তার দ্বিগুণ শক্তি নিয়ে আপনাদের রাশি লগ্নে অবস্থান করবে। প্রত্যেকটা ব্যাপারে নিজেদের বিশেষভাবে লজিক্যাল রাখতে হবে এবং রেশনাল রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে প্রয়োজন দূরদর্শিতা। শত্রুতা, বিরোধিতা ইত্যাদির ক্ষেত্রে, শত্রুতা এবং বিরোধিতার ক্ষেত্রে কিন্তু আপনাদের বিভিন্নভাবে শত্রু হানির যোগও এই মাসে অতি অবশ্যই থাকছে। নমস্কার।